আজকে আব্বু আম্মু চলে যাবে, ভাবছিলাম একটু বিরিয়ানি রান্না করি, তাই এখানে আমি কিছু মাংস নিয়ে নিয়েছি। যখন শুনি আব্বু আম্মু চলে যাবে তখন আসলে খুবই খারাপ লাগে, তো কি আর করার, থাক না, চালে তো জোর করে রাখা যায় না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে একটা লিকুইড দুধ, এটা দিয়ে আমি কিন্তু বিরিয়ানি রান্না করবো আজকে, সাথে কিন্তু মশলাটাও আছে। আব্বু আম্মু চলে যাবে, এই জন্য মনটা একটু খারাপ লাগতেছে, তা কিছু করার নাই, আমার তাদেরও সংসার ধর্ম ফেলে আমার কাছে আসছে বেড়াইতে, তো এখন তাদের যাওয়ার সময় হয়ে গেছে, তাই চলে যাবে। পেঁয়াজগুলো পেস্তা করে নিচ্ছিলাম, বিরিয়ানির উপরে ছড়িয়ে দিব, এই জন্য। আমি কিন্তু বিরিয়ানিটা ভালোভাবে রান্না করতে পারি না, তো যেটুকু রান্না করতে পারি তা সবাই খাইতে পারে, মানে খুব বেশি একটা ভালো রান্না করা হয় না, মোটামুটি হয়। মানুষের যেরকম হয় সেরকম ভালো হয় না, মানে একটু পানি পানি হয়ে যায়, তা করার কিছু নাই, যেটুকু পারে ওইটুকু রান্না করবো, কারণ আমার তো রান্না করে দেওয়ার মতো মানুষ নাই। পেঁয়াজগুলো কিন্তু আমার পেস্তা হয়ে গেছে, এখন কিন্তু আমি উঠাই নেবো এগুলো এক এক করে, তো শিলপাটা পরে উঠায় রাখতে আসছি, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। আর এখন আমি পেঁয়াজগুলো আবার নতুন করে দিয়ে দিচ্ছি, একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা কষানোর জন্য। আব্বু আম্মু আসছিলো, এই কয়টা দিনও ছিল, আমি এই জন্য ভিডিও মেক করতে পারি নাই, শুধু শুধু আব্বু আম্মুর সাথে সময় কাটাইছি, তো ভালো লাগতেছিল আমার, কিন্তু ভিডিওর প্রতি কোনো মন মানসিকতা ছিল না আমার। এখন আব্বু আম্মু চলে আসে, আমার মনটা কিন্তু অনেক খারাপ লাগতেছে। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কিন্তু মাংসগুলো কড়াইয়ের ভিতরে দেওয়া শেষ, এখন কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিব মাংসটা। বিরিয়ানি কিন্তু আমার খুবই পছন্দ, আমার খেতে কিন্তু খুবই ভালো লাগে, সারাদিন যদি দিতে থাকো তাও কিন্তু আমি খেতে পারি, আমার কিন্তু একটু অনিচ্ছা হয় না। তো আমার কিন্তু ভালো করে কষানো শেষ হয়ে গেছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। আমার কিন্তু প্রতিদিন 10-12টা করে ফলোয়ার বাড়তে, এখন কিন্তু ভিডিও দিতে পারি না, এই জন্য ফলোয়ারও বাড়ছে না আমার, তো তোমরা আমাকে একটু ফলো করে দিও। আসলে প্রতিদিনের ভিডিও প্রতিদিন যদি না দেওয়া হয়, ফেসবুকের প্রতি যদি সময় না দেওয়া হয়, তাহলে কিন্তু ফলোয়ার্সও কমে যায়, আর ফলোয়ারও কিন্তু বাড়তে চায় না। আমি 4-5টা জন ফেসবুকে টাইম দেন, এর ভিতরে আমার অবস্থা ফেসবুকের খারাপ, ফলোয়ার্সও কমে যাচ্ছে, ভিউজও কমে যাচ্ছে, এমন কেন হলো আল্লাহ জানে। আসলে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, সবসময় ভিডিও দেওয়াই লাগে, ভিডিওর পিছনে সময় দেওয়া লাগে, তো আমি তো জানতাম না, জানলে ঠিকই ভিডিও দিতাম, নাহলে আমার ফেসবুকের অবস্থা এমন হতো না। তো এখন থেকে আমি ঠিকই ভিডিও দিব, তোমাদের সাথে শেয়ার করব। তো বিরিয়ানিটা আমি গরম পানির ভিতরে দিয়ে দিচ্ছি, এখন ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তো বিরিয়ানিটা আমার রান্না করা শেষ, দেখো এখন আমার বিরিয়ানিটার লুকটা দেখো কেমন হয়েছে, সবাই কমেন্ট করে জানাবা। আজকের ভিডিও আমার এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা বাই বাই।